বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেছেন এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সমান নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি চিররণবীর, তুমি মরণকে করো না ভয়। তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল, তোমার লজ্জা বোধ করা দরকার ছিল, তোমার বিদ্যাকে মূল্যায়ন করা দরকার ছিল। তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে, ছি ছি এ কাজ কেউ করে, এই বলে তুমি ঘুরে দাঁড়াও। বাঁচার পথ আছে। তুমি শিক্ষক হয়ে কাজ করো কি করে? সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই, বরকতের 1 পয়সা উপকার করতে পারবে না। যদি সেই দিন তুমি বলতে, এই ছেলেরা শোনো, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তোমরা একটু তার জন্য ক্ষমা চাও। তোমরা বলো, আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। সে মানুষ, বরকত মানুষ, সালাম মানুষ, তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে। তোমাকে বলছি, দয়া করে তুমি তাকে ক্ষমা করো, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। এটা একটু বলতে পারেন না? কাপুরুষ ছেলে তুমি, তুমি সুন্দর ছেলে নও, অভিশপ্ত ছেলে তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে উৎসবের দিন দিয়েছেন, তার সংখ্যা হচ্ছে 2টি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা শরীয়ত দ্বারা নির্ধারিত। এই ইখতিয়ার আমাদের নেই, এই স্বাধীনতা নেই যে আমরা আরো দিবস বাড়াবো, উৎসব বাড়াবো, এই ইখতিয়ার নেই। সুতরাং মুসলিম সমাজে আরো যে উৎসবগুলি শুরু হয়েছে, সবগুলি বিদাতি উৎসব। যেমন ওরুসের উৎসব, কবর মাজারে, পীরদের কবরগুলিতে যেগুলিকে মাজার বলা হয়, মাজারে ওরুস, এটাও শিরক করার জন্যই মানুষ যায়। 1 2 নম্বর কথা, এটা অতিরিক্ত উৎসব যা ইসলামের নেই। এছাড়া হিন্দুদের যতগুলি মেলা, দুর্গা পূজার মেলা, গণেশের মেলা, আর অমুকের মেলা, মেলার শেষ নেই। তো আমার আলোচনা শুধু ভালোবাসা দিবসের সাথে সীমিত রাখছে না, এর সাথে যতগুলি দিবস রয়েছে। এইরকমই এখানে আরেকটি কথা বলে দিই, 21শে ফেব্রুয়ারি আর একটি দিবস আপনাদের সামনে আসছে। হ্যাঁ, কোন দিবস? হ্যাঁ, মাতৃভাষা দিবস। আবার ফেব্রুয়ারি মাস হিসাবে মাতৃভাষা দিবস, আর ভাষা হচ্ছে বাংলা। আর বৈশাখ জ্যৈষ্ঠী করে কোন মাসে ফাল্গুনে করি, চৈত্রে করি, এটা তৌফিক হলো না। 21শে ফেব্রুয়ারিতে চিন্তা করেছেন কিছু? এত মাতৃভাষার সাথে ভালোবাসা, তো আবার ফেব্রুয়ারি কেন ইউজ করবেন? হ্যাঁ, ফেব্রুয়ারি কেন ব্যবহার হবে? এটা প্রশ্ন করেছি ওইসব ভাইদেরকে যারা এর জন্য খুব উদ্যম উদ্দীপনা নিয়ে আছেন যে ভাষা দিবস পালন করব। তারপর ভাষা দিবসই যদি পালন করতে হয়, তো আমাদের কোরআন কারীমের ভাষা আরবি ভাষা, এই দিবস পালন করতে হয়। কোরআন কারীমের আরবি ভাষা দিবসও যদি কেউ পালন করে, তবু বিদআত। শুনে রাখেন আমার কাছে, যাতে করে কেউ না মনে করে যে আমাদের ভাষার সাথে শত্রুতা। আমার মাতৃভাষা বাংলা, তো বাংলার সাথে কি করে শত্রুতা হইতে পারে? কিন্তু আল্লাহর দ্বীনের সাথে মহব্বত, আর আল্লাহর দ্বীনের বাইরে যে শিরক বিদআত, তার সাথে দুশমনী, শত্রুতা অবশ্যই থাকতে হবে। আরবি ভাষা দিবস কেউ যদি পালন করে, তো সেটা শরীয়ত নয়, সেটা বিদআত, সেটা গুমরাহি, সেটা সিরাতে মুস্তাকিম নয়। মহব্বত করে আসাদ্দু আও কাহব্বিল্লাহ, যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করা দরকার, আল্লাহর শান যেভাবে মুমিনের দিলের ভিতরে থাকা দরকার, যেভাবে আল্লাহর কে ইহতিরাম করা দরকার, সম্মান করা দরকার,
ওই রকম সম্মান কোন মাখলুককে তারা করে বসে। আল্লাহর জায়গায় তাদেরকে বসিয়ে দিয়েছে। অমুক নেতার জন্ম দিবসে সে মরে গেছে, বিশাল তার মূর্তি ছবি বানিয়ে তার ফুলের মালা দিয়ে ভর্তি করে দিচ্ছে। শহীদ মিনার বানিয়ে একটা বেদি আছে, শহীদ মিনার, এটার নাম কি? বেদি। সেখানে ফুল দিয়ে ভর্তি করে থই, যারা মরে গেছে তাদেরকে সম্মান করে। এই সম্মান হচ্ছে শিরক। তাদেরকে কোন তরিকায় সম্মান করতে হবে? তাদের জন্য দোয়া করা, এটা হলো তাদেরকে সম্মান করা। আর খালি পায়ে, নগ্ন পায়ে ওখানে ফুল দেওয়া, মাথা নিচু করা, চুপ করে থাকা, দাঁড়িয়ে থাকা, এটা সম্মান? শিরক। অমুক মৃত্যু দিবস বা অমুক শোক দিবস সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করো, এটা শিরক। এরকম দাঁড়ানো, এরকম নীরবতা পালন করা, এরকম কুর্নিশ করা, স্মৃতিস্তম্ভে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো, এ সমস্ত শিরক। কিভাবে শিরকের প্যাকেজ তৈরি হয়ে গেছে, আর মুসলমানদের আকীদার মধ্যে শিরকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে রক্ষা করার জন্য এত মহব্বত জান দিয়ে হলে এগুলা রক্ষা করতে হবে, কারণ এগুলো হচ্ছে আকীদা, এগুলো হচ্ছে তাদের ঈমান। শিরক হচ্ছে তাদের ঈমান। তারা এটাকে এত মহব্বত করে যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করার কথা ছিল। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এইগুলোকে তারা এত মহব্বত করে যে মহব্বত আল্লাহকে করার কথা। কোন নেতা কবে মরে গেছে তার আদর্শ কায়েম করার জন্য জান দিয়ে ফেলে, তার ঘরে ঘরে তার বিরাট ছবি লটকাইয়ে রাখে এবং তার জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করে। এ সব কিছু শিরক। বিশাল পুকুরের মধ্যে যদি বিষ ফেলে দেওয়া হয়, কোনো মাছ বাঁচবে না, পানিও ভালো থাকবে না। আপনি যতই আমল করেন না কেন, যদি শিরিক একবার করে ফেলেন, আপনার ঈমানও নষ্ট হবে, আমলও নষ্ট হবে, একটাও থাকবে না। এই জন্যই সালাত আদায় করেন বটে, কিন্তু কবুল হয় না কেন? সিয়াম পালন করেন কিন্তু কবুল হয় না কেন? হেডমাস্টার সাহেব, কলেজের প্রিন্সিপাল সাহেব খুব আফসোস করছে, এত নেকি করলাম, দুয়া এত করছে, আল্লাহর কাছে কবুল হয় না, বুঝতে পারছি না। ও বুঝে, জানে না। 16 ডিসেম্বরে সবাইকে সাথে করে নিয়ে কলেজ ফিল্ডে যে শহীদ মিনার তৈরি করা আছে, সেখানে গিয়ে যে ফুল দিয়েছে, হেডমাস্টার ভুলেই গেছে, প্রিন্সিপাল সাহেব ভুলেই গেছে। আজীবন ইবাদত করার পরে বয়স 80 হয়েছে, অনেক ইবাদত করেছেন, 80 বছর বয়সে আপনি এমপি হয়ে গেলেন, আনন্দে শহীদ মিনারের কাছে গিয়ে একটা ফুল দান করলেন। 80 বছরে যত ইবাদত করেছেন, যত হজ করেছেন, একটা ফুল দেওয়া মাত্রই সব নষ্ট হয়ে গেছে। যদি এক নেকি থাকে তাহলে কোরআনের আয়াত মিথ্যা। এক নেকি যদি থাকে, কোরআনের আয়াত মিথ্যা, প্রশ্ন আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 88 নম্বর আয়াতটা খুলুন, ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর ভাষা। শুধু চেয়ারম্যান সাহেব নয়, এমপি সাহেব নয়, মাতবর শুধু নয়, আল্লাহর নবীও যদি শিরক করতেন তবুও তার সমস্ত নেকি নষ্ট হয়ে যেত। এটা আল্লাহরই ঘোষণা। বান্দা ভয় পায় না, ও নবীর চেয়ে মর্যাদা বেশি। শিরকের বিরুদ্ধে কথা বললে চেয়ারম্যানের গলা লম্বা হয়ে যায়, বেদাতের বিরুদ্ধে কথা বললেই, নোংরামের বিরুদ্ধে কথা বললেই, গান বাজনা যাত্রার বিরুদ্ধে কথা বললেই এমপির গলাবাজি শুরু হয়ে যায়। কতদিন থাকবে গলাবাজি? কোরআন এবং সুন্নাহর সামনে আপনার 5 পয়সা দাম নেই। সবার উপরে শরীয়ত সমান।
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছে সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ শুনে রাখো, তোমার উপরে যে নির্দেশ দেওয়া হচ্ছে এই নির্দেশ ইতিপূর্বে প্রত্যেক নবীকে দেওয়া হয়েছিল। লাইন আশরাকতা, শোনো, যদি তুমি শিরক করো লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমারও আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিন্সিপাল তো দূরের কথা, অনেক দূরের বিষয়। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে ধমক, এই ধমককে সহ্য করবে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, একমাত্র নবী তিনি, যিনি সমস্ত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে আসছেন। তাকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, তুমিও যদি শিরক করো তোমারও আমল নষ্ট হবে, তুমিও জাহান্নামে যাবে। আপনাদের লোম খাড়া হয় না, শরীর সে হয়ে ওঠে না, অবশ্যই নষ্ট হবে।